নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো পাতার ভর্তা বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আর সুস্বাদু একটা রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর এই রেসিপিটা পুরো দেখো, স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি বেশ কচি কচি দেখে অনেকগুলো মিষ্টি কুমড়োর পাতা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়োর পাতাগুলোর পিছন দিক থেকে দেখো শিরগুলোকে যতটা সম্ভব উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এই শিরগুলো থাকলে ভালো লাগে না ভর্তাটা, তাই প্রত্যেকটা পাতা থেকে শিরগুলো উঠিয়ে নেবে। খুব সহজেই কিন্তু শিরগুলো উঠে যায়, দেরি কিন্তু লাগে না। অনেকেরই হয়তো অজানা এই রেসিপিটা, আর অনেকেই হয়তো জানো। তো যারা জানো তারা তো জানো এর স্বাদ কেমন, আর যারা জানো না তারা তো স্বাদ জানো না। তাই অবশ্যই এই রেসিপিটা চেষ্টা করবে। ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে। মাত্র দুটি একটি উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় একটা সুন্দর পদ। তো দেখো অনেকগুলো পাতার শির উঠিয়ে নিয়েছি। খুব সহজে উঠে যায়, দেরি লাগে না। একটু হালকা হাতে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। প্রত্যেকটা পাতার শির কিন্তু আমি একইভাবে উঠিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হচ্ছে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা পাতার শির কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই পাতাগুলোকে সুন্দর পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে। যেহেতু পাতাগুলো বাইরে বাগানে হয় তাই অনেক নোংরা থাকে, তাই চেষ্টা করবে 4 থেকে 5 বার খুব ভালো করে ধোয়ার। এই পাতাগুলোকে এখন কেটে নেব। পাতাগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পাতাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তো চলো সেদ্ধ করে নেব। তার আগে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর তাতে 4টে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি। ভর্তার জন্য শুকনো লঙ্কাটার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে, তাই শুকনো লঙ্কাটা বেশ লালচে করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুনও কিন্তু ভেজে নিচ্ছি হালকা করে। খুব পুড়িয়ে ভাজবো না, হালকা কালার আসলেই উঠে নেব। তো এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রসুনটাকেও ভেজে নেব। এখন কিন্তু রসুনটাও ভাজা হয়ে গেছে, রসুনটাও তেল থেকে উঠিয়ে নেব। ভর্তাতে অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবে, অনেক স্বাদ বেড়ে যাবে। রসুনটা উঠিয়ে নিচ্ছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজও আমি ভেজে নেব। তো ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেল মনে হচ্ছে একটু কম, তেলও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে মিডিয়াম আছে হালকা লালচে করে ভেজে নেব। তো এই কাজগুলো প্রথমেই করে নেবে, বা তোমরা শাকটাকে সেদ্ধ করে তারপরে করে নিতে পারো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তেল কিন্তু অনেকটাই রয়ে গেছে, তেলটাকে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর পেঁয়াজটা এখন উঠিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে পেঁয়াজটা ভেজে নেবে। দেখো অনেকটা তেল আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নিচ্ছি, তারপরে শাকটাকে সেদ্ধ করে নেব। ব্যাস সম্পূর্ণ পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। তো দেখো ওই কড়াইয়ের মধ্যে এবার শাকটা সেদ্ধ করে নিচ্ছি। সম্পূর্ণ শাক আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শাকটা সেদ্ধ করে নিতে হবে। এবার অল্প একটুখানি জল দেব, খুব বেশি না, 1/2 কাপ মতো জল দিলেই কিন্তু হবে। তো জলটা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি শাকটাকে। মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে, নইলে খুব ভালো মতো সেদ্ধ হবে না সম্পূর্ণ। একদিক হবে একদিক হয়তো হবে না। তো এইভাবে নাড়াচাড়া করে দেবে। আর যে এক্সট্রা জলটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আবারও ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ঢাকা খুলে নিলাম, আর ঢাকা দেব না। এখন দেখে নেব জল আছে কিনা। জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। ঠিক এরকম করে শাকটা সেদ্ধ করে নিতে হবে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। তো এই শাকটাকে কিন্তু এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর চাইলে তোমরা ভর্তাটা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি কিন্তু আজকে মিক্সিতেই বেটে নেব। তাই একটা মিক্সির জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে পাতাটা ঠান্ডা করে নিয়ে নিলাম। সম্পূর্ণ পাতা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে হয়ে যাবে। তোমরা যদি বেশি ভর্তা করো তাহলে অবশ্যই শিলপাটাই করে নেবে। ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাও আমি শাকের মধ্যে নিয়ে একটা সুন্দর পেস্ট করে নিচ্ছি। জল কিন্তু দেব না। এবার মুখটা লাগিয়ে একটা পেস্ট করে আনছি।
পেস্টটা হয়ে গেছে। আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সঙ্গে সঙ্গে লঙ্কার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, লঙ্কাটা তাহলে কিন্তু নরম হয়ে যায় না। এখন হাত দিয়ে হালকা করে চটকে নিলাম, একটু গোটা গোটা ভাব আছে, এটা মুখে পড়লে খেতে ভালো লাগে। এখন দেখো আমি মিক্সি থেকে সম্পূর্ণ পাতার পেস্টটা নিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে অনেকটাই লেগে থাকে, এটা হাত দিয়ে চেঁচে নেবে। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি লঙ্কা লবণের সঙ্গে। সব শেষে কিন্তু যেটা ছাড়া অসম্পূর্ণ দিতে হবে কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু ভর্তার স্বাদ অনেক বাড়িয়ে দেবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, ভর্তা একদম রেডি। এখন গরম গরম খালি ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ডেকোরেশন করে দিয়েছি। কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কিন্তু অনেকটা ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে তুলবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরে।